দেখুন, পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই, এ রাজ্যের নেতা নেত্রীরা প্রত্যেকে ভবিষ্যৎ দ্রষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে 2026 সালে 226টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন বিজেপি এই ভোটে 177টা আসনের নিচে নামবেই না। তবে কি জানেন, ভোট হলে তবে তো আসন, ভোট দেবেন কারা? ভোটাররা। সেই ভোটারদের 100%ই, মানে আমি, আপনি, এই স্টুডিওতে যারা বসে আছেন, প্রত্যেকে রাতারাতি বিচারাধীন হয়ে গেছিলাম গতকাল ঘন্টার পর ঘন্টা। মধ্যরাতের পর সেই বিচারাধীনরা বিচার পান, অর্থাৎ আবার ভোটার তালিকায় ভোটার হিসেবে তাদের নাম ফিরে আসে। তার থেকেও বড় কথা, দুদিন কেটে যাওয়ার পর অবশেষে এ রাজ্যের মানুষ জানতে পারলেন 701 জন জুডিশিয়াল অফিসার মিলে এখনও পর্যন্ত 32 লক্ষ আবেদনের নিষ্পত্তি করেছেন। তাদের মধ্যে 40% অর্থাৎ প্রায় 13 লক্ষ নাম বাদ পড়েছে। এবং যা ভাবা হচ্ছিল তা নয়, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে 29 লক্ষ নয়, মাত্র 10 লক্ষের নাম প্রকাশিত হয়েছে। কিন্তু কথা হলো, জাতীয় নির্বাচন কমিশন একটা ন্যূনতম স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হলো। আমার প্রশ্ন, এই লুকোছাপা কার জন্য? এই বিভ্রান্তি কেন? এতে কার লাভ হচ্ছে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? শুরু থেকেই নির্বাচন কমিশন লুকোচুরি খেলছিল, ব্যর্থতা হয়েছে পরিষ্কার ধরা পড়ছে প্রত্যেকটা স্তরে। তার সাথে রাজনীতির দলগুলোর আকচাকচি তো আছেই এবং কারসাজিও আছে। কিন্তু সুমনদা, মানে 60 লক্ষ বিচারাধীন ব্যক্তির নাম যখন আসছিল, তারপরে 32 লক্ষ, মানে 29 লক্ষ সেদিন তাদের ভেরিফিকেশনের পরে নাম জানানো হচ্ছে, অথচ সংখ্যাটা কেউ জানতে পারছে না। জেলা স্তরে তো নয়, রাজ্য স্তরেও নয়। সিও বলছেন সুব্রত গুপ্তের কথা, সুব্রত গুপ্ত বলছেন যে এত সংখ্যক ডেটা এটা তো ইলেকশন কমিশন দেবে। ইলেকশন কমিশন কখনো কখনো বলছে যে সার্ভার মানে ডাউন হয়ে আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে তথ্য নেই না, আপনারা তথ্য থেকেও মানুষকে জানাচ্ছিলেন না? আপনাদের মধ্যে কি একটা আশঙ্কা ছিল যে বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ যাবে, সেই কারণে সেন্ট্রাল ফোর্সকে যেমন মজবুত করেছিলেন যেন জনরোষ না হয়, সেই কারণেই কি আপনারা নামটা এত ধীরে এখন জানাচ্ছেন যে 13 লক্ষ অর্থাৎ 40% নাম বাদ গেছে? 32 লক্ষ যে ভেরিফিকেশন হয়েছে তার মধ্যে 40% নাম বাদ গেছে। দেখুন, মানে ইলেকশন কমিশনের স্বচ্ছতার অভাব স্পষ্ট, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই।